রেখে ধুয়ে নিয়েছি। এবার টিস্যু পেপারের উপরে এইভাবে রেখে আর একটা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি, নিয়ে একদম ড্রাই করে নেব। এবার প্রতিটা প্রনকে মটরশুঁটি দানা সাইজের কেটে নিচ্ছি। সবকটা প্রন কাটা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ডিম। ডিম দিয়ে প্রনগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি দুটো আমুল স্লাইস চিজ। চিজগুলোকে এইভাবে ভেঙে ভেঙে অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি মিক্সার, স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি মায়ো। আমি এখানে ফ্লেভার্ড মায়ো অ্যাড করেছি, আপনারা নর্মাল মায়ো অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব ফ্রোজেন মটরশুঁটি। আমি আগে থেকেই গরম জলে মটরশুঁটিটা ধুয়ে রেখেছিলাম। যেহেতু এটা মটরশুঁটির সিজন না, তাই আমি ফ্রোজেন অ্যাড করেছি। সিজন হলে তো আমরা সহজেই মটরশুঁটি পেয়ে যাব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দাটা ততটাই অ্যাড করব যতটা অ্যাড করলে আমাদের ব্যাটারটা সফট হয়। আমার মনে হয়েছে আরেকটু ময়দা লাগবে, তাই আমি এখানে আরেকটু ময়দা অ্যাড করে দিলাম। ধরতে পারেন মোটামুটি হাফ বাটির মতো ময়দা আমি এখানে অ্যাড করেছি। দেখে নিন ব্যাটারটা ঠিক এরকম হবে। ইনকেস যদি মনে হয় ব্যাটারটা একটুখানি টাইট হয়ে গেছে, তাহলে আপনারা জল মিশিয়ে ব্যাটারটাকে আবার কিন্তু এইরকম করে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি রাইস প্যান অয়েল। রাইস প্যান অয়েল গরম হয়ে যাওয়ার পর একটা হাতা করে আমি দিয়ে দিচ্ছি এই প্রন কেকের ব্যাটারটা। নর্মালি তেল গরম না হলে এইরকম গ্যাজা গ্যাজা কিন্তু আমরা দেখে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু ব্যাটারে মায়ো ও চিজ ব্যবহার করেছি, সেই কারণে আমাদের তেলটা এরকম গ্যাজা গ্যাজা হয়ে গেছে। আমরা এভাবেই আস্তে আস্তে আইডিয়া করে কিন্তু প্রন কেকগুলোকে উল্টাতে পাল্টাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিট আমরা এগুলোকে ভাজবো। প্রন কেকগুলো রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখন আমি আর একটা লট প্রন কেক ভেজে নিচ্ছি। এটা খেতে এতই সুস্বাদু হয় যে এক একজনের 3-4 পিস করে খেলেও কিন্তু মন ভরবে না। তবে হ্যাঁ, এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে, তবেই এর অরিজিনাল টেস্টটা কিন্তু পাওয়া যাবে। এই লটটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের প্রন কেক একদম রেডি হয়ে গেছে। দেখুন, সাথে প্রনও আছে। এটার বিশেষত্ব হলো এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায়। অত্যন্ত সফট এবং টেস্টি একটি স্ন্যাক্স। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওতে আসতে ভুলবেন না।